হযরত লুকমানকে জিজ্ঞেস করা হলো, লুকমানে হাকিম নাম শুনছেননি? উনার নাম অনুসরণ করে কিন্তু আমার বাবা আমার নাম রাখছেন লুকমানে হাকিম। কোন কোন কিতাবে তার নবী উল্লেখ করা হয়েছে, কিন্তু সঠিক তথ্য হলে উনি ওলি ছিলেন এবং অনেক উঁচু মাপের ওলি ছিলেন। বুঝেন না যে তার আদর্শ, তার আখলাকের আচরণে মুগ্ধ হইয়া হাজার হাজার বছর পরে আল্লাহ যখন কোরআন নাজিল করেন, তার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন। কেমন পুরস্কার! তো এই লুকমানে হাকিমকে প্রশ্ন করা হয়েছিল, লুকমান আপনার তো অনেক দাম। মূলত জাতে ছিলেন গোলাম। জাতে কি ছিলেন? গোলাম। গোলাম আগের জমানার যে প্রথা ছিল গোলামি প্রথা, তিনি গোলাম ছিলেন। বিভিন্ন লোকের পরিবারে বাস করতেন, যারা কিনা নিত ওনারে কাজ করাইতো। খুব বুদ্ধিমান ছিলেন, খুব বুদ্ধিমান। আল্লাহু আকবার। হিকমতে লোক মাচুতা নদ আনামুদ, হিকমতে লোক মাচুতা নদ আনামুদ, পশ্চে বাসদ হিকমতে রব্বে বদুদ, পশ্চে বাসদ হিকমতে রব্বে বদুদ। কত জ্ঞান আর বুদ্ধি ছিল লুকমানের। কবি বলেন, তাহলে একটু আন্দাজ করো মহান আল্লাহ তাআলার কি পরিমাণ জ্ঞান। তার এক সৃষ্টি লুকমানে যদি এত ইলম থাকে, এত জ্ঞান আর বুদ্ধি থাকে, তাকে যিনি সৃষ্টি করেছেন তার কত জ্ঞান। লুকমান বিভিন্ন মনিবের কাছে জীবন কাটিয়েছেন। এক মনিবের কাছে থাকতে তার মনিব তার বন্ধুর সাথে বাজি ধরছেন যে এই জিনিসটা যদি আমারে বুঝাই দিতে পারো, তাহলে এই যে সামনে নদী দেখো, এই নদীর সব পানি আমি খাইমু। আর যদি বুঝাইয়া দিতে না পারো, তাহলে নদীর সব পানি তোমাকে খেতে হবে। এই মর্মে একটা বাজি ধরলেন লুকমানের মনিব তার বন্ধুর সাথে। ঘটনা চক্রে লুকমানের মনিব ছিলেন বড় চতুর, চালাক। উনি পেসপুস করে যেমনি হোক লুকমানের মনিবকে বিষয়টা বুঝাই দিয়েছেন। এখন শর্ত অনুযায়ী কি করার পালা? নদীর পানি সব খাওয়ার পালা না? এখন লুকমানের মনিবের চেহারায় হাসি নাই। দিনকে দিন যাচ্ছে, রাতকে রাত যাচ্ছে, চেহারার দিকে তাকানো যায় না। চিন্তা, দুশ্চিন্তা ওনাকে ঘেরাও করে বসেছে। লুকমান একদিন বলতেছেন, মনিব আপনার এত দুশ্চিন্তা কেন? কি হয়েছে আমারে কোন? তখন মনিব বলতেছেন, তোমারে আর বইলা কি লাভ, তুমি গোলাম মানুষ, তোমারে আর কি কইমু, কোন না দেখি কিছু নি করা যায়। তখন বললেন, এইরকম এরকম আমার দুস্তের সাথে আমি বাজি ধরছিলাম যে একটা বিষয় বুঝাই দিতে পারলে পাশের নদীর সব পানি খাবো, আর যদি বুঝাইতে না পারে উনি সব পানি খাবে। কিন্তু ঘটনাচক্রে আমারে বুঝ দিয়া দিছে, আমিও বুঝ লই আইছি। এখন তো চিন্তায় পড়ে গেলাম, আমি কেমনে খাবো, আমি কেমনে এত পানি পান করবো। লুকমান তখন বললেন, আরে চিন্তা করি না, এটা কোনো বিষয় নাকি, আপনার এক গ্লাস পানিও খাইতে হবে। মুখ বন্ধ রাখেন। এসারের আগে সুবহানাল্লাহ কইলে সওয়াব কমিব। কোন হাদিস পাইছেন? জোরে কোন সুবহানাল্লাহ কোন না, ও একেবারে দুলিয়া খাল থেকে শুনতো, যারা রাস্তায় আছে এরা যেন আনন্দিত হয়, দৌড়ে দৌড়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। লুকমান বলেন, কোনো চিন্তা করেন না, আপনার এক চামচ পানিও খাওয়া লাগতো। মনিবে বলেন, কি ব্যাপার, তুমি এত আশ্বস্ত করছো আমাকে কিভাবে? তখন লুকমান বললেন, আপনার দুস্থ তো বলছে যে আপনি এই নদীর পানি পান করার জন্য। আপনি আগামীকালকে গিয়া দুস্থকে বলবেন, দোস্ত তোমার শর্ত অনুযায়ী আমি নদীর পানি সবই পান করতে রাজি আছি, কোনো আপত্তি নাই। যেহেতু আমি ওয়াদা করছি, আমি ওয়াদা লঙ্ঘন করতাম না। এই নদীর পানি আমি পান করব। কিন্তু দোস্ত কথা তো শুধু এই নদীর পানি পান করা, কিন্তু এই নদীর সাথে তো আরো নদীর সংযোগ আছে। পদ্মার সাথে মেঘনার সাথে যমুনার সাথে ব্রহ্মপুত্রের সাথে সুরমার, এরপরে সাথে খোয়াইও যে নাই তা না। তো আমার তো কথা হইলো শুধু এই নদীর পানি পান করতাম। তুমি দয়া করিয়া পদ্মা মেঘনার মাঝখানে বান দিয়া পানি আলগা করে দেও, আমি এক ফোঁটাও রাখতাম না, সব পানি পান করব। এই কথা আপনার মনিবরে বলবেন, হের বাপের গুতেও বান দিতে পারতো না, আর আপনার পানি খাওয়াও লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? হিকমতে লোক মাচুতা নদ আনামুদ, হিকমতে লোক মাচুতা নদ আনামুদ, পশ্চে বাসদ হিকমতে রব্বে বদুদ, পশ্চে বাসদ হিকমতে রব্বে বদুদ। কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা আল্লাহ দান করেছে। সেই লুকমান
এতটাই আল্লাহওয়ালা ছিলেন, উনি উনার ছেলেকে নসিহত করছেন। নসিহত বাপে পোলারে নসিহত করে না, এই সমাজে বাপেরা ছেলেরে নসিহত করে না। এক এক এলাকার বাপেরা এক এক রকম, এক এক পরিবারের বাপেরা এক এক রকম। হ্যাঁ, হবিগঞ্জের নিম্নাঞ্চলে গেলে পরে, আমি নাম বলবো না, নাম বললে আবার ওই এলাকার কেউ থাকলে কষ্ট পাবে। ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে গেলে পরে কোনো কোনো পরিবারে মনে আছে পোলারে শিক্ষা দেয়, ফুত্রে ফুত ফাজুন্ডা বানা। ঠিক কিনা? কথা মনে বোঝেন নাই? পোলারে নসিহত করে যে ফাজুন বানা, ফাজুন ফিগল বানা, শলা বানা। কেউ সাথে লাগলে পরে হেরে খাইয়ালে একবারে। যেই বাপ পোলারে এইরকম হিংসা শিখায়, যেই বাপ পোলারে এইরকম অন্যায় শিখায়, ওই বাপ পোলার লাত্তি দেখাবে না, কোনো গ্যারান্টি নাই। জোরে এখন ঠিক কিনা? কারণ তুই তো নিজেই মারামারি শিখাইছস, লাঠিয়ালগিরি শিখাইছস। তো লাঠিয়ালগিরি যখন শিখাইয়া লাঠিয়াল বানাইছস, তো এর লাঠি তোর পিঠে 2-4টা পরা কি দরকার না? জোরে বলেন, দরকার কি দরকার না? এক বাপে এক পোলায় বাপরে লাত্তি দিতে দিতে বাড়ির ঘাটায় নিয়ে গেছে। তো বাড়ির ঘাটার মধ্যে 3টা সিঁড়ি, 2 নম্বর সিঁড়িতে নিচে পরে বাপে হাতে ধরে কয়, তোর পায়ে ধরি, তুই আর আমারে নিচে নামাইস না, নিচে নামাইস না। আমিও আমার বাপরে এই পর্যন্ত আনছিলাম, তুই আর নিচে নামাইস না আমারে। তো কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন। আমি খুব খবর পাই, আমার গ্রামেও কিছু বেয়াদব ছেলেপেলে আছে, আমার গ্রামেও অনেক বেয়াদব ছেলেপেলে আছে, বাপকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, কথাই শুনতে চায় না। এটার কারণে বাপ মার মুখ সবসময় কালো হয়ে থাকে, অন্ধকার হয়ে থাকে। সাবধান করে গেলাম, সাবধান করে দিচ্ছি, সময় আছে, ঠিক হয়ে যাও, আর না হয় কুত্তা বিড়ালের দাম থাকবে, তোমার দাম দুনিয়াতে থাকবে না। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছেন, নসিহত অনেকগুলো নসিহত করছেন। এর মধ্যে একটা নসিহত ছিল এরকম, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ছেলেরা বলছেন, বাপরে যাই কিছু করস রে বাপ, শিরিক করিস না, কারণ শিরিক মারাত্মক অন্যায়, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন। শিরিক মানে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা, তার গুণের সাথে, তার শক্তিমত্তার সাথে, তার জাতের সাথে কাউকে সম্পৃক্ত করা, কাউকে সমান মনে করা। যেমন ছেলে দেওয়ার একমাত্র অথরিটি আল্লাহর, মেয়ে দেওয়ার একমাত্র অথরিটি আল্লাহর, সম্পদের মালিক বানানোর একমাত্র অথরিটি আল্লাহর। এখন যদি কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়া শাহজালাল পীরকে মানে, কোনো পীরকে মানে, কোনো মুর্শিদকে মানে, কোনো লিডারকে মানে, কোনো নেতাকে মানে, যে নেতার কাছে গেলে আমি ধনী হয়ে যাব, পীরের কাছে গেলে আমি ছেলেওয়ালা হয়ে যাব, মেয়েওয়ালা হয়ে যাব, তাহলে সে শিরিক করলো। শিরিক করলো, তার উপরে আল্লাহ পাক এতটা বেজার হন যে আবু জেহেলের উপর আল্লাহ এতটা বেজার হন না, এত বেজার হন আল্লাহ পাক। তো লোকমান বলতেছেন ছেলেরে যে বাবারে শিরিক করিস না, এই শিরিক জিনিসটা বড় খারাপ, আল্লাহ বরদাস্ত করেন না, এই শিরিক করবা না। আল্লাহর কাছে পছন্দ হয়েছে পিতা কর্তৃক ছেলেকে এই নসিহত আল্লাহর কাছে পছন্দ হয়েছে। 1,500 বছর পরে যখন কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, তখন লোকমান চলে গেছেন, 1000 বছর হয়ে গেছে দুনিয়া থেকে। এরপরে যখন কোরআন এসেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে লোকমানের নাম উল্লেখ করে তিনি তার ছেলেকে কি ওসিয়ত আর নসিহত করেছিলেন সেটাও উল্লেখ করে আলাদা মুস্তাকিল সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম সূরা লোকমান। তো এই লোকমানকে জিজ্ঞেস করা হয়েছিল একদিন, লোকমান, আল্লাহ আপনারে এত ইজ্জত দিল, ঘটনা কি? আল্লাহ যে আপনারে এত সম্মান দিল, এত ইজ্জত দিল, আপনার কাছে কি মনে হয় কোন কারণে আল্লাহ আপনাকে এত সম্মান দিছে? তো লোকমান বলছিলেন, আল্লাহ যে আমাকে এত সম্মান দিয়েছেন, আমি মনে করি 3টা কারণে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টা কারণে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। এর মধ্যে প্রথম কারণ সিদকুল হাদিস। সিদকুল হাদিস, সত্য বলা। আমি সবসময় সত্য বলি রে দুনিয়ার মানুষ, কখনো আমি মিথ্যা বলি না। জাতে গোলাম হতে পারি, বংশের দিক থেকে আমি ছোট হতে পারি, কিন্তু আমি কখনো মিথ্যা বলি না। আমার জ্ঞান হওয়ার পরে এই পর্যন্ত জেনে শুনে আমি লোকমান কখনো একটা মিথ্যাও বলি নাই। 2 নম্বরে ওয়াদাউল আমানা,
আর আমানতকে আমি খুব কঠিনভাবে রক্ষা করি, আমানতকে খুব ভালো করে রক্ষা করি। আমানতের খেয়ানত আমি লোকমান কোনোদিন করি না। যার যে আমানত আমি রক্ষা করি, আমার পরিবারের আমানত, আমার সমাজের আমানত, আমার দেশের আমানত, আমার মহল্লার আমানত, আমার পঞ্চায়েতের আমানত, আমার হাতিবাড়ির আমানত, আমার বাজারের আমানত, যেখানে আমি থাকি আমার আমানত ঠিকঠাক মতে রক্ষা করিটা 2 নম্বর কারণ। আর 3 নম্বরে ওয়াতারকু মা লা ইয়ানি, অহেতুক কথাবার্তা এবং অহেতুক কাজকর্ম আমি সব সময় ছেড়ে দেই। কখনো অহেতুক কথা কিংবা অহেতুক কোনো কাজ আমি করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3 কারণে আল্লাহ আমার সম্মান বাড়াইছেন। পাইছেননি? সিদকুল হাদিস, সত্য বলা। সত্য বলা কত গুরুত্বপূর্ণ জিনিস। as-sidqu ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে সম্মান দেয়, আর মিথ্যা মানুষকে ডুবায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়।